তুলে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তবু আমরা চুপ ছিলাম, তার কারণ নেতৃত্বের অভাব ছিল। কোনোভাবেই কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না এবং পূর্বিজাতি পুরুলিয়া জেলা তথা 3টে রাজ্যে যে বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে পড়ে এবং ঝাড়গ্রাম, মেদিনীপুর খুব শান্তিপ্রিয় জাতি, সেটা আমরা বারবার প্রমাণ করেছি। কি দরকার ছিল ইউআরএফে রাস্তায় আমাদের মাতো ভাইদের, মাতো মা বোনদের কুর্মী সমাজকে খাঁচড়াবার, আর এই খাঁচড়ানোর জবাব কিন্তু আমরা দিয়েছিলাম। আমরা কোনো অপরাধ করিনি, রেল টেকারে কিন্তু আমরা পরে করেছিলাম, তাই তো? করছিলাম ট্রেনে আমরা পরে থেকে নেমেছিল, তার আগেই কিন্তু ঝামেলাটা পুলিশ দ্বারা পাঠানো হয়েছিল। পুলিশ আমাদেরকে বাধ্য করেছিল আমাদের অধিকার, আমাদের সংগ্রাম, আমাদের লড়াইকে জারি করার জন্য। আমরাও কিন্তু একটু পথ পরিবর্তন করেছি। ওনারা কোর্টের অর্ডার দেখিয়েছিলেন, আমরাও কোর্টে যাচ্ছি, আমাদের নেতৃত্ব কোর্টে যাচ্ছে। অর্ডার গুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন না ওরা কোর্টকে মানছে না অর্ডারকে মানছে। আজকে পরিষ্কার করে বলা দেওয়া হয়েছিল যে আজকে এইখানে কোনো কিছু প্রমাণ হবে না, কিছুই হবে না, সুন্দর আমরা একটা গরু ভুটান, তারা ভুটান করবো এবং তাদেরকে আমরা সম্মান দিব। কিন্তু এখানেও দেখা যাচ্ছে আমাদের যারা জেলা নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করতে প্রস্তুত। প্রস্তুত দেখুন, আপনাদের একটা জিনিস বলে যে একটা পরিচয় করে দিতে হবে, তো আপনারা জানবেন এই বয়সে এই জায়গায় কলেজে শিক্ষকতা করছি, কলেজে পড়াচ্ছি এবং সব থেকে মজার বিষয় রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, রাজনীতি পড়ায়। কোথা থেকে কে WBCS অফিসার IPS হয়ে BCS হয়ে আমাদেরকে ধমকাচ্ছে ভারত সমাজকে। এটা আমরা কোনোভাবে বরদাস্ত করছি না, আর করবো না। যদি পথে নামেন, পথে লড়াই হবে। যদি কলমে জোর দেখান, কলমে লড়াই হবে। আর টাকা পয়সায় তো মাত্র ওনারা যেদিকে যাবেন, আমাদের মা তো আমাদের কর্মী সমাজ সেদিকে যাবে। আমি শুধু অজিত বাবুর পারমিশন নিয়ে এইটুকু বলবো, আপনারা শুধু এক থাকবেন। তার কারণটা কি জানেন? ছোট্ট লাইন আছে, আপনারা নিশ্চয় শুনেছেন, আমার জীবনে পড়তে বড় বড় আছেন। সেই লাইনটা হচ্ছে ঝাঁটুলে কেন ঝাঁটিয়া গেল, ঝাড়ু ঝাড়ু বাড়ি বাড়ি দেখবেও বাড়িটার কাজ হচ্ছে ঝাঁটিয়া এরিয়া পরিষ্কার করা, বলে না? কিন্তু ভুল বশত যদি গাছটা ফুরিয়ে যায়, তখন ওইটাকে ঝাঁটিয়া বাচ্চা অন্য বানিয়ে নিতে হয়। এই জিনিসটা শুধু মাথায় রাখবে। পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রীরা যারা রাজনীতি করছে, তারা আমাদেরকে ভাগ করার চেষ্টা করছে। অনেকেই বলছে নিজের অধিকার আদায়ের জন্য নাকি কোন কেস খেলে নাকি চাকরি হয় না, তাই তো? আমি প্রবল বছর বলছি, আমি চাকরি করি, আমার চাকরি ট্রেন হচ্ছে কি? আরে চাকরি কিন্তু লেখা তো থাকবে আদিবাসী কর্মী সমাজের ডাকে প্রবল বছর জেলার একমাত্র একজন নিতাম বন্ধু গিয়ে নিজের চাকরিটা বাঁচিয়ে দিয়েছে। সেই জায়গাতে আপনাদেরকে থাকতে হবে। লড়াই করে কতদিন বাঁচবো? লড়াই করে আমরা নিজের অধিকার আদায় করবো, সেই কথাই আমরা রাখছি। আপনাদের কাছে আমি বলতে চাই, জীবন কিন্তু সমাজ যাবে, আমারও যাবে, আপনারও যাবে, যাবে। আমরা কি কেউ হবো? আমরা কি কেউ হবো? আমিও মরবো, আপনারাও মরবেন, সবাই মরবো। কিন্তু সেই জায়গায় লেখা যেন থাকে আদিবাসী কর্মী সমাজ বুক চিতিয়ে লড়াই করেছিল। যদি কোর্টের অর্ডার আছে আমরা সম্মান করি, যদি পুলিশের নির্দেশ আছে আমরা সম্মান করি। তার কারণে আমরা বারবার বলছি 20 তারিখে কোন জায়গায় আমরা রেল দেখতে নামিয়ে নি, কোথাও রেকর্ড নেই। ওই সিরিয়াতে বাধ্য করা হয়েছিল আমাদেরকে নামানো। আপনাদেরকে টাইম বলবি, জীবনে বাঁচার অধিকার সবার আছে, আমারও আছে, আপনাদেরও আছে। কেউ যদি আপনাদেরকে আক্রমণ করে, আমার কাছে খবর আছে জিন্দারু গ্রামে গিয়ে কপাল ভেঙে লাঠিয়ায় মার ভরে অত্যাচার করে আমাদের ছেলেদেরকে ঘরে হিসেবে বার করা হয়েছে। তার প্রতিবাদে আমরা রেলটেকা করেছি। এই মতো যদি রেলটেকা করতে হয়, অজিত বাবু যদি নির্দেশ দেন, আমরা প্রতিবাদ করতে রাজি আছি। ভারতবর্ষে এমন কোন জেল নেই যেখানে আমাদের চাকরি রেখেছি কি? কাউকে আপনি রাখলো কি? কারণ সমাধি কিছু না, এসব ভুয়া বলে ভুয়া। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি যেমন আইনের কাছে, অজিত বাবু যেমন আইনের কাছে, SPDM, SDPO, BDO তেমন আইনের কাছে। যেদিন আদিবাসী কর্মী সমাজ পাল্টা কেস করতে শুরু করবে,
সেদিন ওনারা পালাবার জায়গা পাবেন। তার কারণটা হচ্ছে ওনারা হচ্ছেন পাবলিক সার্ভেন্ট। সার্ভেন্ট মানে কি জানেন তো? চাকর, কোয়ার্টার কোয়ারো চাকরো। আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের দোকানে সৌদা কেনার টাকায় তারা কিন্তু বেতন পায়। এটা মাথায় রাখবেন, যারা বেতন পায় তারা আমাদেরকে জবাব দিতে বাধ্য। আমাদের লড়াই কি? এসটি তালিকাভুক্ত অষ্টম তফসিল জাতিসত্তার লড়াই। আমরা কি কারো ভোট ডাকাতি করতে গেছি? আমরা কারো কি মাথা ফাটাতে গেছি? তার পুলিশেরা তো হাত কেনা লাগছে ভাই আন্দোলনের উপর। আজকেও ঝামেলা করে দিল, কি দরকার? আমরা যদি একটা জিনিস শুনে থাকবেন, ইতিহাস সাক্ষী আছে, জুয়া বিদ্রোহ। জুয়া বলা হয় তাকে শুনে নাই, যে কারো কথা মানে নাই। আমরা তো মানছি, ওনারা সংবিধানের পাওয়ার দেখালেন, আমরাও করতে গেলাম। আপনারা উকিলবাবু বক্তব্যটা শুনেছেন, সৌগতবাবু বক্তব্যটা শুনেছেন। আমার শুনে ভালো লাগলো যে সৌগতবাবু ইচ্ছা প্রকাশ করছেন যে সুযোগ পেলে আমি ওই কাছে গিয়ে দাঁড়াই, আপনাদেরকে দু চারটা কথা বলবো। আমি শুধু মা বোনদের বলবো, কাকা জেঠাদেরকে বলবো এবং ইয়ং সমাজকে বলবো, একটু একটু পড়াশোনা করুন, একটু একটু পড়াশোনা করুন, যাতে ওরা যে অর্ডারটা দিবে সেটা যেন আমরা করতে পারি। আপনারা স্কুল পাঠাবেন সবাইকে। এবং একটা জিনিস হয়েছে, মদের বিরুদ্ধে আদিবাসী কুর্দি সমাজ অজিতবাবু আন্দোলন শুরু করেছেন, সেটা আজকে দিকে দিকে সাকসেস হচ্ছে। এটার জন্য আদিবাসী কুর্দি সমাজের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ করছি, যিনি বা যারা চেয়ারের ক্ষমতা দেখাচ্ছেন, পাওয়ার দেখাচ্ছেন, পিস্তলে গুলির পাওয়ার দেখাচ্ছেন, যে পদে আছেন সেই পদটা খান। আমিও আমার চাকরি ছাড়ছি, তারপরে মুখামুখি হতে পারবে। আমি আমার চাকরি ছাড়তে রাজি আছি, তবে ওনাকেও সেই চেয়ার ছাড়তে হবে। রিজাইন করুন, আমিও সেইটি রিজাইন করবো, আর মুখামুখি সেটা উনি করতে পারবেন না। আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আমি বারবার প্রতিযোগিতায় একটা আবেদন করবো, মাহাতোরা যারা আছেন তারা কিন্তু সবাই কুর্মী এখনো হতে পারেননি। মাহাতোরা যারা আছেন তারা এখনো সবাই কুর্মী হতে পারেননি। আগে কুর্মী হন, নিজের পাশে ঘরটাকে বুঝান। আজকেও দেখছি একজন বন্ধু বলছে আমাকে, তুই জাতি সন্তানের মিটিংয়ে তোর যদি কিছু হয়ে যায়, আমি বলছি আদিবাসী কুর্মী সমাজে ঠান্ডা আমার ভোটে থাকবে, আমাকে শ্মশান দিয়ে দেওয়া হবে। আপনারা শুধু একত্রিত থাকবেন, যখন যেখানে ডাকবেন আরো নেতৃত্ব আছে। আরো কথা বলছে নামটা প্রবল মাত্র পূজা কলেজের মাস্টার, যখন ডাকবেন আদিবাসী কুর্মী সমাজের ডাকবে, আমি ভালো থাকবেন। পড়াশোনা জীবন একটু করবেন, পড়াশোনা খুব দরকার। আজকে যদি আমি কিছু বলছি সেটার পেছনে কিন্তু পড়াশোনা আছে। এসকেডি ইউনিভার্সিটি সেকেন্ড ব্যাচে আমি পলিটিক্যাল সায়েন্সে 8 বছর ধরে কলেজে পড়াচ্ছি। আমি টেবিল টক করতে রাজি আছি, সংবিধান কাকে বলে পড়িয়ে ছেড়ে দেবো, কিন্তু সেটা হবে আমি জানি। ওই কমল পিস্তল দেখালে হবে না, কলমের জন্য দেখাতে হবে। আমি প্রস্তুত, আপনারা এই হোক। যা পরিস্থিতি দেখছি আরো বড় আমাদেরকে করতে হবে, আরো বড় জায়গায় আমাদেরকে যেতে হবে। তার কারণ হচ্ছে জাতি সত্তার লড়াই। চাকরি নিয়ে কথা উঠেছে, আর চাকরি অধিক আমাদেরকে বারবার বলেন, চাকরি নিয়ে কথা উঠলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আমরা সেই চিকিৎসা করেছে প্রফেসর মানবের প্রমোদ মাছুয়ারকে আমরা বিশ্ববলে মাহাতো আমরা জেলা আবাহক 2 মিনিট ভোটের জন্য ডাকি। আজকে আমাদের এই প্রতিবাদী সবাই উপস্থিত আছেন। আমাদের মূল পুঁথি মূল মান্না সহ কেন্দ্রীয় তালেবন সহ ঝাড়খণ্ডের নেতৃত্ব সবাইকে প্রহার জানাই। আমি একটা কথা বলছি, কারণ আমাদের সমস্ত নেতৃত্বরা আছে, এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সভাটা করতে অনেক দেরি হয়ে গেল। তো আপনাদের আগে আমাদের মাতুয়াল বাবুর বক্তব্য শুনলেন, উনি আমাদের সমাজের হয়ে কিভাবে বক্তব্য রাখলেন, এই কথাগুলো যেন সবাই মনে থাকে আর এইটা যেন কার্যকর
করি আপনারা করতে পারেন। আর আমাদের লড়াইটা কিন্তু আরো জোরদার হবে। প্রথমে এই হলুদ গামছা বাজে প্রশাসনের বিরুদ্ধে উঠিয়ে দাঁড়াতে হবে। এই প্রতিজ্ঞা এই সবার থেকে নিয়ে আজকে আমাদের শান্তিপূর্ণ মিছিল করে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা যেভাবে আমাদের উপর আক্রমণ শুরু করেছে, তো তার প্রতিবাদ আমাদেরকে এই বদলে গামছা হলুদ গামছা বাজে লড়াই করার জন্য আগামী যেতে হবে। এই শপথ নিয়ে আজকে সবার থেকে সবাইকে যেতে হবে। আমি কিছু বিশেষ কিছু আর করছি নাই, আমাদের নেতৃত্বরা আছে। আর ওই কথা বলে সবাইকে আবার একবার জয় জানাই। আমি এখানে শেষ করছি। সবাই দুটো ভোটের জন্য রাখিলে অনিয়ম মাস্টার, আমরা প্রাক্তন হেডমাস্টার অনিয়ম বাবুকে সেই শুরু করা বাজারে আওয়াজ, আমরা প্রাক্তন হেডমাস্টার। ওরা 2 মিনিট দুইটা গুরুত্বপূর্ণ কথা মাননীয় আজকে সভার সভাপতি মহাশয় উপস্থিত আছেন, আমাদের আদিবাসী গুলি সভাপতি গুলফুটি গুলমানকা হরিদা, কেন্দ্রীয় কারাগার শশাঙ্কদা এবং আমাদের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি এবং জেলা কমিটি, অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ববৃন্দ এবং আমাদের সামনে যারা আমাদের জাতির তাদের রক্তের তাদের যারা এসেছেন, যারা এই লড়াইয়ের পুলিশের বিরুদ্ধে যারা লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার দুই কথা বলছি। ধন্যবাদ। 20 তারিখে আমাদের রেল ট্যাকার ছিল এবং এই রেল ট্যাকারটা ছিল আমাদের গোটা পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা মিলে 100টা পয়েন্টে আমাদের বাকিয়া ছিল এবং এই ধান ওদের কাছে একটা বিরাট একটা মানে ভয়ের সৃষ্টি হয়ে গেছে। যার জন্য ওরা চাইলো আমাদের আন্দোলনটাকে কিভাবে বন্ধ করা যায়, তার জন্য ওরা সব করতে লাগলো। আমরা দেখলাম যে আমাদেরকে যেভাবে হাইকোর্টে একটা নির্দেশ দিয়ে আগের থেকে গোটা জেলায় ওরা প্রশাসন করলো, যেটা বেআইনি আপনারা জানেন না, তারা মানুষের উপর একটা ভয় সৃষ্টি করলো। এবং 19 তারিখে দেখা গেল আমাদের নেতৃত্বকে তারা ধর্মান্তর শুরু করলো, মহিলাদের উপর নির্যাতন, মানুষের উপর নির্যাতন, নানানভাবে তারা এই আন্দোলনকে সম্পন্ন করার চেষ্টা করেছিল। আমরা সেই দিন রাত্রে, আগের দিন 19 তারিখের রাত্রে আমরা খুচরাপুরায় ছিলাম, কাটারি পয়েন্টে আমরা খুচরাপুরায় ছিলাম। আমাদের 18টা মোটর সাইকেল তারা ভেঙে একদম ঘুরিয়ে দিয়েছে পুলিশের দল। আমরা পাশেই ছিলাম, পিছনে আবার গ্রামের পিছনে ছিলাম, সেই দিকে পুলিশ যদি যেত তাহলে সেই রাত্রেই তাদের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যেত। কিন্তু ওরাও ভয় পেয়েছে, ওরাও পিছনে দিয়ে গ্রামের পিছনে দিয়ে যাবে, যাওয়ার ওদের সাহস হয়নি। তো বন্ধুরা, যারা জেল খেলেছেন, যারা লড়াইয়ের ময়দানে এসেছেন, যারা পুলিশের বিরুদ্ধে লড়াই করছেন, তাদেরকে ধন্যবাদ। আপনারা এগিয়ে আসবেন। আমরা সবাই আপনাদের পিছনে আছি। আমরা আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে নতুন যে সমস্ত যুবক যুবতীরা যারা আসছেন, তাদেরকেও আমরা উৎসাহ দিতে চাই যে আমাদের জাতিসত্তার আন্দোলন, সেই আন্দোলনকে এসপি কোনোভাবে তারা সম্পর্ক করতে পারবেন না, কোনোভাবে আমাদেরকে কমাতে পারবেন না। আমরা দেখেছি সেই লড়াইয়ে তারা পিছু হয়েছে এবং হাইকোর্টেও আমাদের উপর একটা নির্দেশ দিয়েছে যে কোনো আন্দোলনকারীকে আর ওরা ঢুকাতে পারবে। এর আগে যেটা হয়েছিল যে তাকে দেখায় পারলেও আমাদের আন্দোলনকারীদেরকে তারা করেছে, কারারুদ্ধ করেছে। কিন্তু এখন যে কোনো আন্দোলনকারীকে আর ঢুকাতে কোনো ক্ষমতা নেই। সেই এসপি সাহেব বুঝে গেছে, সেজন্য নানানভাবে চক্রান্ত শুরু করেছে। আমরা রাজ্য কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি যে এসপির বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাবো। তুমি আমাদেরকে 20 তারিখে আমাদের রেল টাকা ছিল, 19 তারিখে আমাদের সাধারণ মানুষের উপর নির্যাতন করেছ, সাধারণ মানুষের উপর মারধর করেছ, মারধর করে তাকে জেলে পড়েছ, সেইটা তোমার কতখানি আইনসঙ্গত সেইটা দেখার জন্য আমরা হাইকোর্টে কেস করবো। সেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। এই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাকে আমরা জেলে পড়বো। তোমার চাকরি কি করে থাকবে সেইটা আমরা দেখবো। এবং সেই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা শীঘ্রই আমরা হাইকোর্টে যাব এবং বাকি সমস্ত আন্দোলন আমাদের আরো জোরদার হবে এবং সেই আন্দোলনে আপনারা পাশে থাকবেন। আমরাও আছি এবং সেই আন্দোলন চলতে থাকবে। জাতিসত্তার আন্দোলন, এই লড়াই
শেষ হওয়ার নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা এসপি ফিরে পাই ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এইটুকু কথা বলে আবার সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাক্তন হেডমাস্টার মহাশয়কে। এই তারা বেসা আর যারা ছোয়ারা তারা টুপে ছোয়া এটাকে বেসে জায়গায় দান, যারা ছোয়ারা টুপে ছোয়া বেঞ্জিটাকে একটু বেসে দান, যারা একটু ভলেন্টিয়ার তারা একটু ওরা টুপে ছোয়া হন। তারপর 2 মিনিট কথাকে এইখানে আমরা যুব রাজ্য সম্পাদক মানগর সভাপতি তালেবর মানগর পরিমল মাহাতো। সঞ্জয় দা আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জয় দা সেই খোলাই ঘুরে বুঝছে ওর ইন্টারেস্ট বেশি, তো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এরপরে আপনাকে বলতে হবে। ধন্যবাদ জানাই আমাদের সঞ্চালক পুরুলিয়া জেলার যুব সভাপতি মাননীয় ফাল্গুনী বাবু উপস্থিত আছেন, আমাদের মূলকুটি মূল মান্তা সহ নেতৃত্ববৃন্দ। অনেক দেরি হয়ে গেছে আজকের এই প্রচলন জুড়াই, যে জন্য আজকের এই জুড়াই তো আমরা সম্বর্ধনা সম্মান জানালাম যারা আজকে জেলবন্দি হয়েছিল প্রত্যেককে। তার সাথে সাথে আমরা আজকে সত্যি আদিবাসী কর্মী সমাজ আমরা খুবই দুঃখিত, কারণ আজকের এই সভাটা আমরা করব করে আজকে আমাদের 29 তারিখ পর্যন্ত চলে গেল। কারণটা হচ্ছে কি, যে সভা করার জন্য অনুমতি আমরা পাচ্ছিলাম না। বাধ্য হয়ে আমরা হাইকোর্ট থেকে আজকের এই অনুমতি নিয়ে এখানে সভা করছি। তো এরকম ভাবে আমাদেরকে এরকম পরিস্থিতির দিকে ফেলে দেওয়া হচ্ছে, কারণ এই পুরুলিয়া জেলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ, শুধু পুরুলিয়া জেলা নয় গোটা জঙ্গলমহল জুড়ে আমাদের এই কুর্মী জাতির মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ। এই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে দাবি, সেই দাবিটাকে উপেক্ষা করা হচ্ছে বারবার ধরে। তাদের দাবি আমাদের যে 20 তারিখের ঘটনা এখানে ঘটে গেছে, কিসের জন্য ঘটনা, আমাদের কারো শখ লাগে না রেল লাইনে যাইয়ে মজা করার, রেল টেকাবার। যে দীর্ঘদিন ধরে আমাদের আদিবাসী কর্মী সমাজ আন্দোলন করে আসছে যে আমাদের জাতিসত্তার আন্দোলন, এই জাতিসত্তার আন্দোলন ফিরাই দেওয়া হোক, আমাদের জাতিসত্তা আমরা যাতে ফিরে পাই তার জন্য আন্দোলন করে আসছিলাম। কিন্তু আমাদের সেই অধিকারটা না দিয়ে গোটা কর্মী মানুষকে আজকে খেপাই তোলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। तो क्रिमिनल नहीं तो फिर क्यों? अगर ममता दीदी राज्य सरकार अगर कुर्मियों के अगेंस्ट में कुछ पॉलिटिकल साजिश कर रही है और आंदोलन को तोड़ने का काम कर रहा है, तो मोदी सरकार को भी दिल्ली से देखना चाहिए कि यहाँ पर झारखंड, उड़ीसा, बंगाल में कुर्मियों के ऊपर अत्याचार हो रहा है और ये अत्याचार कब तक चलेगा? एक दिन हम लोग आंदोलन करते करते थक जाएंगे और हो सकता है जैसे कि यहाँ पर आपका पुरुलिया का एसपी जो बिना मतलब का उसको कोई बोल रहा है शायद कि आप जाओ और कुर्मियों का आंदोलन को बर्बाद करो। किना लाई और टाइटल का किना है जानिए ना, किना बनर्जी और मुखर्जी। तो तोहरा के बुझेला ये कौन कि तोहर दुश्मन कौन? एक स्पेसिफिक जाति है जो चाहे कि जे आदिवासी संख्या पूरा भारत वर्ष में बढ़ी जाए, तो ऑनलाइन तोहरा के सब क्षेत्र आगवाई येते, तोहरा के आंदोलन आवेला येते, तोहरा के पढ़ाशुना करेला येते, तोहरा के प्रशासनिक विभागे चाकरियों भितरेला येते, पुलिस और एडमिनिस्ट्रेटिव डिपार्टमेंट। और बादे जहाँ सिद्धांत रहता ओहदा तोहरा फॉलो कर रहे हैं और एलाक घाटशिला झारखंड घाटशिलाई एक उपचुनाव हुए, तो हमारा एक छोटो एक्सपेरिमेंट कर रही हो वहां पर कि नो एसटी नो वोट, कि ना कर रही हो नो एसटी नो वोट। तो एक नारा लगाओ पहला, मैं कहूँ नो एसटी, तोरा कहे नो वोट, हाथ उठाई करी, ठीक है ना? नो एसटी नो एसटी नो एसटी
यह नाराटा हमरा के सबू पॉलिटिकल पार्टी के मोह है कि इलेक्शन आते तो हमरा के व्यवस्था मिलते, चिकन मिलते, पोल्ट्री मिलते, ये तो चले एक समझ है कि ना ओकरा हमरा के हक अधिकार देवे लाई कथा कहो और हमरा घाटशिला विधानसभा एक छोटो एक्सपेरिमेंट कर रही हो कि नो एसटी नो वोट, तोर किचु नहीं चलते, तोर दारू नहीं चलते, तोर पैसा नहीं चलते, तोर पोल्ट्री नहीं चलते। যদি ইলেকশনের পূর্বে 15 দিনে যদি তোরা বার্তা করবে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট তেবে যাই করি আমার পুরা সমুদায়টা ভোট করতা নিহলে ভোট পুরা বাইকাট হতে ঘাটশিলা বিধানসভায় তোরা भी अवेलेबल हमार धर्म जलवाई जतन होते तो अजित जितना भी हमारे लीडरशिप आज आदिवासी कुर्मी समाज